আসসালামু আলাইকুম। মাত্র ২০ টাকা খরচ করে ১ কাপ ময়দা দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করে নিলাম। এই নাস্তাটা খেতে এতটাই মজার আর লোভনীয় বলে বোঝানো যাবে না। বিকেলে নাস্তায় কি তৈরি করবেন এটা ভেবেই হয়তো সময় পার করে নিচ্ছেন। তাই আপনারা মাত্র ২০ টাকা খরচ করে এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড 3 আই কুক অ্যান্ড 3 আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে ১ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। ১ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ১ টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। ১ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশাতে থাকবো। এখানে একটু খুব ভালো করে মেশাতে হবে, তেলের সাথে ময়দাটা যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়, এতে করে কিন্তু নাস্তাটা খুবই মচমচে হবে। খুব ভালো করে মেশানোর পর এরপর কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে একটা ডো তৈরি করে নেব। রুটি তৈরি করার সময় আমরা যেভাবে ময়দার ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব। আর এখানে কুসুম গরম পানি দেওয়ার কারণ হচ্ছে এতে করে ময়দার ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা সাইডে রেখে দেব। এরপর আরো একটি বোলের মধ্যে বড় একটি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই সেদ্ধ আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই কাজটি কিন্তু হাত দিয়েও করতে পারেন। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এর চেয়ে বেশি পেঁয়াজ কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এই ডিমটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। হাত দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমরা যে রুটি তৈরি করি সেই রুটি বেলার পিঁড়িটা নিয়ে নিয়েছি। এখন ডোটা এভাবে করে নিয়ে নিচ্ছি। ডোটাকে আমরা ঠিক রুটির মতো করে বেলে নেব। রুটিটা একদম পাতলাও হবে না বা একদম মোটাও হবে না। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। বড় সাইজের একটা রুটি হয়েছে। আমরা যে পুরটা তৈরি করেছিলাম এখন এই পুরটা রুটির মধ্যে দিয়ে দেব। পুরটা রুটির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে রুটিটাকে দুই পাশ দিয়ে এভাবে করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছুরি নিয়ে নেব, ছুরির সাহায্যে এইভাবে করে চারপাশে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে আর একটু পাতলা করেও কাটতে পারেন, কিন্তু আমি বড় সাইজের করব তাই একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। এখন এইভাবে করে হাতের মধ্যে নিয়ে এরপর গোল করে এইভাবে করে চাপ দিয়ে দেব। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে করে নেবেন। এইভাবে করে নিলে নাস্তাটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এইভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে এইভাবে করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এরপর নাস্তাগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিট পর নাস্তাগুলোকে এভাবে করে উল্টিয়ে দিতে হবে, না হলে একটা পাশ কালার চলে আসবে, অপর পাশ কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু অনেকটাই কালার চলে এসেছে, তাই উল্টিয়ে এইভাবে করে দুইটা পাশে ভেজে নিতে হবে। নাস্তাটা যখন দেখতে পাবেন যে দুইটা পাশে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক তখনই আমি একটি সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। এইভাবে করে সবগুলো নাস্তা সার্ভিং ডিশের মধ্যে তুলে নেব। সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।